আসসালামু আলাইকুম। আলু ভর্তা আর আলু ছানা কার কার পছন্দ, চলে আসো। দেখো আমি কিভাবে আজকে আলু ছানাটা তৈরি করি। মশলাদার আলু ছানা কার কার ভালো লাগে সে কিন্তু অবশ্যই খাবে, ঠিক আছে? বাড়িতে কিন্তু ট্রাই করবি। তো মশলাদার আলু ছানা করার জন্য বা আলু ভর্তা করার জন্য, অ্যাকচুয়ালি আলু ভর্তা হচ্ছে আমাদের দেশীয় ভাষা আর আলু ছানা এটাকে বলা হয়। তো আমি দেশীয় ভাষায় বলতেছি। আলু ছানা করার জন্য আমি একটু কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সেটা আমি আগে পুড়ে নিয়েছি চুলোর মধ্যে ভিতরে পুড়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একদম মুচমুচ করে ভেজে নেব। ততক্ষণে এদিকে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, তো সেটা এখন আমি তুলে নিচ্ছি। আলু সিদ্ধ তুলে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর লঙ্কা সব কিন্তু মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি আলু সিদ্ধর উপরে ঢেলে নিচ্ছি, নিয়ে এখানে খানিকটা পরিমাণ মতো আলু এর মধ্যে খানিকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যতটুকু লবণ যে যেরকম খান সে সেরকম দেবেন, তো আমরা একটু লবণটা বেশিই দেবো কারণ এখানে অনেকটা আলু দিয়ে। একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসের সাহায্যে এত সুন্দর করে এত ভালো করে মুচমুচ করে যে আলু ভর্তাটা করব, একবার যদি খান জিভে লেগেই থাকবে। তো দেখো আমি কিভাবে আলু ভর্তা করতেছি। এভাবে গ্লাসের সাহায্যে চটপট মুচমুচে চুরচুরে একদম মশলাদার আলুর ভর্তা করে নিচ্ছি, ঠিক আছে? একটু লবণ কম হয়ে গেছিলো, তার জন্য আবার একটু লবণ অ্যাড করলাম। আর থালাটা ছোট হয়ে গেছিলো, সে কারণে একটা বড় থালার মধ্যে নিলাম। তা আমার আলু ভর্তা রেডি, চলে আসুন কে কে খাবেন বন্ধুরা, চলে এসো চলে এসো।